প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী পতিত জমি চাষযোগ্য করার উদ্যোগ। এলজিআরডির 200 ভবন দেয়া হবে স্বাস্থ্যকে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বড় 36 ও সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ। সরকারিভাবে সংগ্রহ শুরু 3রা মে। দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। পোশাক কারখানায় উৎপাদন ধস ঠেকাতে সোলার বসানোর নির্দেশ। মিলছে 5% সুদে ঋণ। 50% সার্ভিস ফি মওকুফ। প্যানেল আমদানি নীতির পরিবর্তন দাবি। চট্টগ্রামে হামলা সংঘর্ষের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি। ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা ছাত্র শিবিরের। এবং কুমিল্লায় আলোচিত তনু হত্যার 10 বছর পর এক সন্দেহভাজন গ্রেফতার। সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান 3 দিনের রিমান্ডে। জনপদের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। পতিত জমি চাষযোগ্য করতে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ মাসেই এলজিআরডির অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। ঘূর্ণিঝড় আয়লা, সিডর, বন্যা, কালবৈশাখী সহ সব প্রাকৃতিক দুর্যোগে মূল আঘাত আসে কৃষিতে। নিঃস্ব হন কৃষক, ক্ষতি হয় উৎপাদনে। সরকার গঠনের পর কৃষি খাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করছে বিএনপি সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 10টি সেবার এই কার্ড পাবেন 2,75,00,000 কৃষক। দেশের খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা, যন্ত্রপাতিতে ভর্তুকি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। পররাষ্ট্র নীতিতে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান রক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর স্বাস্থ্যসেবা বাড়াতে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। হামে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে 2 কোটি শিশুকে দেওয়া হবে হামের ভ্যাকসিন। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ধরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। ইউনিসেফ আমাদেরকে হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত সারের ডিলার পরিবর্তনে চিফ হুইপের দাবির প্রতি সমর্থন জানান সংসদ নেতা। বিষয়টিকে ওয়েলকাম করে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারও 36 টাকা কেজিতে বোরো ধান কিনবে সরকার। সিদ্ধ চাল 49, আতপ 48 টাকা। ধান সংগ্রহ শুরু হচ্ছে 3রা মে, আর 15 মে থেকে শুরু হবে চাল সংগ্রহ। উৎপাদন খরচ বাড়ার পরও দাম না বাড়ানোয় অসন্তুষ্ট কৃষক। মাঠে মাঠে সোনালী ধান, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ। হাওর সহ বিভিন্ন স্থানে মাঠ থেকে ফসল তোলা শুরু করেছেন কৃষক।
চলতি বোরো মৌসুমে 18.5 লাখ টন খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও ধান, চাল ও গমের দাম অপরিবর্তিত। কেজি প্রতি 36 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছে। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের 48 টাকা কেজি প্রতি। গমের ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। মন্ত্রী আরও জানান, 3রা মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে G2G পদ্ধতিতে গম ক্রয় প্রক্রিয়াধীন। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে খুশি নন কৃষকরা। বলছেন, বেশি দামে ডিজেল সহ চাষাবাদের উপকরণ কেনার পরও দাম না বাড়ানো হতাশাজনক। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কামলার দাম বেশি, এটা কেমন করে আমাদের পোষাবে? কখন ন্যায্য দামটা না পায় আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি। এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? দ্রুত দাম বাড়িয়ে নির্ধারণের দাবি জানান ধান চাষিরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভুগতে থাকা গার্মেন্টস শিল্পের উৎপাদন ধস ঠেকাতে প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এক্ষেত্রে 5% সুদে ঋণের যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি সার্ভিস ফিতেও 50% মওকুফের ঘোষণা দেয়া হয়েছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে, তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে 5 থেকে 5.5% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি 50% মওকুফ করা হচ্ছে। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা ইউজ করতে পারি। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে 4000-এর বেশি। এছাড়া 8টি ইপিজেডে আরও অন্তত 600 গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে $40 বিলিয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, জমি নিয়ে বিরোধের জেরেই নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা, জিজ্ঞাসাবাদে ভাগ্নে সহ 3 জনের স্বীকারোক্তি। অভিযুক্তের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। চট্টগ্রামে হামলা সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। এদিকে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বন্ধ রয়েছে কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা। সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্রদল। মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের দায়ীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির চেষ্টা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে দেব। এর আগে সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত ছাত্র শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। পুরনো কায়দায় ফেসিবাদ ফিরলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আগের ফেসিবাদী কাঠামোর রাজনীতি একটা দল ফিরে নেওয়ার চেষ্টা করছে। যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইবে, ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সিটি কলেজ ক্যাম্পাসে। বুধবার বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। সংঘর্ষের ঘটনা তদন্ত সহ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এখনো কেউ গ্রেফতার হয়নি, আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লার আলোচিত তনু হত্যার 10 বছর পর প্রথমবার এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। পিবিআই আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। গত 6 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতি চান। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এই মামলায় এখন পর্যন্ত 80টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত 1 দশকে 4টি সংস্থার 7 জন কর্মকর্তা মামলার তদন্ত করেছেন। জনপদের সময় আরও থাকছে। শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন। 2 দিন ধরে বন্ধ ক্লাস পরীক্ষা, দ্রুত সমাধানের চেষ্টায় উপাচার্য। জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁয় শিশুসহ 4 খুন ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে নিহত হাবিবুরের ভাগ্নে সবুজ সহ 3 জন। সবুজের বাড়ি বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 6 জনকে। সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনার একদিনের মাথায় নওগাঁয় লোমহর্ষক 4 খুনের রহস্য উদ্ঘাটন করল পুলিশ। স্বীকারোক্তি দিয়েছে মূল হোতাসহ জড়িত 3 আসামি। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যা করা হয় শিশুসহ একই পরিবারের 4 জনকে। ঘটনায় আটক রয়েছেন মোট 6 জন। দায় স্বীকার করেছে ভাগ্নে সবুজ সহ 3 জন। নমির উদ্দিনের 1 ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত সবুজের বাড়িতে আগুন দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতে নওগাঁর নিয়ামতপুর বাহাদুরপুর গ্রামে হাবিবুর, তার স্ত্রী ও 2 সন্তানকে গলা কেটে হত্যা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ফরিদপুরের চরভদ্রাসনে অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগে 21 এপ্রিল সকালে কবির খাঁ নামে ফরিদপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এতে আহত হন 5 পুলিশ সদস্য। হামলার এক পর্যায়ে ছিনিয়ে নেওয়া হয় আসামিকে। দেখছেন জনপদের সময়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। এতে অচল অবস্থা তৈরি হয়েছে শ্রেণী ও পাঠদান কার্যক্রমে। সকাল থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন শুরু করেন শিক্ষকরা। এর আগে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের 60 জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকায় গত সোমবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষকদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নির্দেশনার গ্যাঁড়াকলে আটকে গেছে তাদের পদোন্নতি। উপাচার্য জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। দিন ধরে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বন্ধ বলা যায়, কিন্তু উপাচার্য মহোদয় টনক নড়ে নাই এবং এখন পর্যন্ত তিনি কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। প্রমোশনের জন্য একটা ন্যূনতম যোগ্যতার ক্রাইটেরিয়া ফিক্স করে দিয়েছেন এবং সমস্ত বিশ্ববিদ্যালয়কে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে ওই ন্যূনতম যোগ্যতা রেখে তার উপরে যা খুশি রাখতে পারে রেখে একটা নীতিমালা বা সংবিধি প্রণয়ন করতে হবে এবং তারই আলোকে প্রমোশন দিতে হবে। দেখছেন জনপদের সময়। পাবনার মানসিক হাসপাতাল যেন টিকটকারদের অভয়ারণ্য। অভিযোগ উঠেছে, দায়িত্বরত আনসারদের টাকা দিয়ে প্রবেশ করছে সাধারণ মানুষ। মানসিক রোগীদের উত্ত্যক্ত করে অনেকেই বানাচ্ছেন ভিডিও কন্টেন্টও, যা রোগীদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। এই ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ পাবনার মানসিক হাসপাতালের রোগীরা। স্বাস্থ্যসেবায় অতি গুরুত্বপূর্ণ হাসপাতালটি এখন রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে। রয়েছে নিষেধাজ্ঞা। তাহলে কিভাবে ভিতরে ঢুকছে টিকটকাররা? আজকে ফোনটা তাদের কাছে দিয়ে দেব। সময় টিভির ক্যামেরায় ধরা পড়ে হাসপাতালের আনসারদের টাকা লেনদেনের চিত্র। অভিযোগ উঠেছে, দায়িত্বরত আনসারদের 50 টাকা করে দিলেই ভেতরে প্রবেশ করা যায়। প্রবেশে সহজলভ্য হওয়ায় অনেকে ঘুরতে এসে রোগীদের উত্ত্যক্ত করে বানায় ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন, এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়ছে। আবুল তাবুল ভিডিও করে, আবার গানের সাথে ভিডিও বানায় ছাড়ে। সবসময় জানালা দিয়ে দরজা দিয়ে মানে এমন বিরক্ত করে, কাছে এসে ভিডিও করে, আমরা মানা করলেও শোনে না। এটির কারণে যেটি হয় যে মানসিক রোগীরা আমরা যেভাবে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে বা আমাদের যে কর্মকর্তা কর্মচারী সেবিকা আয়া তারা যে সুস্থ করে তোলেন, সেটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়। এ ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতালটির পরিচালকের। হাসপাতালে যাবতীয় ক্যামেরা এবং ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে ঢোকা নিষেধ। যদি কেউ ঢুকে থাকে এভাবে, তারা অবশ্যই অপরাধ করেছে। 1957 সালে শহরের হিমায়তপুরের শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। পতিত জমি চাষযোগ্য করার উদ্যোগ। এলজিআরডির 200 ভবন দেয়া হচ্ছে স্বাস্থ্যকে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বড় 36 ও সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ। সরকারিভাবে সংগ্রহ শুরু তেফরামে, দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। এবং কুমিল্লায় আলোচিত তনু হত্যার 10 বছর পর এক সন্দেহভাজন গ্রেফতার। সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান 3 দিনের রিমান্ডে। এই ছিল জনপদের সময়ের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। মনির, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।